আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এমবিএ ফাইনাল এক্সাম 2023-এর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং সাবজেক্টটা কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট। এখানে তোমাদের পরীক্ষাতে 50% থিওরি এবং 50% ম্যাথ আসে। তার মানে তুমি যদি শুধু ম্যাথ কমপ্লিট করে যাও তাও ফুল অ্যান্সার করতে পারবে না, তুমি যদি শুধু থিওরি কমপ্লিট করে যাও তাও কিন্তু ফুল অ্যান্সার করতে পারবে না। তো তোমাদের এখানে ম্যাথ এবং থিওরি উভয়ের কম্বিনেশনে পড়তে হবে। তো এই একটা সাবজেক্ট যেটা থিওরি 50% রয়েছে, বাট এই সাবজেক্টটার কিন্তু 8টি চ্যাপ্টার রয়েছে। টোটাল টোটাল 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার থেকে 8টি কোশ্চেন আসবে, অর্থাৎ বি পার্টে 8টি এবং সি পার্টে 8টি, মোট 16টি কোশ্চেন আসবে। তো প্রত্যেক চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, কিছু কিছু চ্যাপ্টার থেকে থিওরি এবং ম্যাথ উভয়ই আসবে, আবার কিছু চ্যাপ্টার হয়তো বাদ পড়ে যাবে, এরকম কিছু হবে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে কিন্তু 8টা চ্যাপ্টারে 8টা চ্যাপ্টারেই কিন্তু ম্যাথ রয়েছে কম বেশি করে। তবে কোন কোন চ্যাপ্টার ম্যাথের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথই আসবে, থিওরি আসবে না, এগুলো কিন্তু আমাদের একটু জানার বিষয়। তো চ্যাপ্টার 1-এ এটাতে থিওরি আছে, বাট এই থিওরির মধ্যে কিছু ম্যাথ রয়েছে, অল্প কিছু ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো আপনাদের না করলেও চলবে, বাট থিওরিটা অবশ্যই পড়তে হবে। আর চ্যাপ্টার 1 থেকে অবশ্যই বি পার্ট এবং সি পার্টে একটি থিওরি, একটি করে থিওরি আসবে। হ্যাঁ, এরপর চ্যাপ্টার 2 দেখব। চ্যাপ্টার 2টায় এখানে ম্যাথ রয়েছে, আর এখান থেকে 100% একটি ম্যাথ আসবে। 100%, হ্যাঁ, এখান থেকে 100% একটি ম্যাথ আসবে চ্যাপ্টার 2তে। তার মানে চ্যাপ্টার 2 ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ম্যাথ কমপ্লিট করে যাবেন, কারণ ম্যাথে ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে থিওরিতে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। থিওরি যতই ভালো লেখো না কেন, তোমাদেরকে কিন্তু যে সর্বোচ্চ 8 মার্ক দিতে পারে 10-এ, বাট ম্যাথ কিন্তু নির্ভুল হলে 10-এ 10ই দেবে। এরপরে দেখো চ্যাপ্টার 3 কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স। এই চ্যাপ্টারটা থেকেও 100% ম্যাথ আসবে, বি পার্ট এবং সি পার্ট উভয়ে পার্টেই 2টি ম্যাথ আসবে কম পক্ষে। এখান থেকে 3টা ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। এখানে 4টি পার্টে এই চ্যাপ্টারটাকে ভাগ করা হয়েছে। তার মানে এখান থেকে মিনিমাম 2টা ম্যাথ আসবেই। ঠিক আছে? বি পার্ট এবং সি পার্ট মিলে 2টি ম্যাথ আসবে, তবে 2 এর অধিক ম্যাথও আসতে পারে। তার মানে ইম্পর্টেন্ট রয়েছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টার 4 ইমপ্লিসিট ট্যাক্স রেট, ক্লায়েন্ট রিলেস অ্যান্ড ট্যাক্স আরবিট্রেজ। এই আরবিট্রেজ এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখান থেকেও ম্যাথ আসে। হ্যাঁ, এখান থেকেও ম্যাথ আসে, এটাও খুব ভালো একটা চ্যাপ্টার। এরপরে কি বলা আছে, নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং, এখান থেকেও ম্যাথ আসে, এটাও ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। হ্যাঁ, এটাও ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখান থেকেও ম্যাথ আসে। এরপরে ইম্পর্টেন্স অফ মার্জিনাল ট্যাক্স রেট, এখান থেকেও ম্যাথ আসে, তবে এখান থেকে বি পার্টে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, সি পার্টে খুব কম সম্ভাবনা রয়েছে। তবে সি পার্টেও আসলে একদম সোনাই সোহাগা, এখানে জাস্ট আপনাকে রিকোয়ারমেন্ট বাড়ায় দিবে, তবে ম্যাথগুলো একদম সহজ ম্যাথ চ্যাপ্টার 6 পর্যন্ত। তার মানে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত মোট 5টি চ্যাপ্টার, এই 5টি চ্যাপ্টার ম্যাথ করলে এবং এই 5টা চ্যাপ্টার থেকে ম্যাথ প্লাস চ্যাপ্টার 1 থিওরি যদি কমপ্লিট করে যেতে পারো, এই 6টা চ্যাপ্টার করলে কিন্তু ফুল অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? ফুল অ্যান্সার করা পসিবল হবে। যাদের একদম সময় শর্ট এবং জিরো প্রিপারেশন, তাদের এই 6টা চ্যাপ্টার করলে হয়ে যাবে। তবে চ্যাপ্টার 7 এখানে থিওরি আছে, থিওরির সাথে সাথে কিছু ম্যাথ রয়েছে। এখানে ম্যাথ রয়েছে, একটি হলো ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি থেকে, আরেকটি হলো পেনশনের একটা অঙ্ক রয়েছে। ঠিক আছে? এই 2টা অঙ্ক দেখে গেলেই হবে এখান থেকে, তবে আসার সম্ভাবনা খুব কম। এখান থেকে ম্যাথ আসে না খুব একটা, বাট থিওরি আসে। হ্যাঁ, এরপর চ্যাপ্টার 8 এও থিওরি রয়েছে, এখানে 2-1টা ম্যাথ রয়েছে, তবে ম্যাথ কখনো আসেনি। হ্যাঁ, তো এখানে থিওরি বেশি দেখবো। এই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8, এই 3টা
চ্যাপ্টার থিওরির জন্য দেখব, আর বাকি 2 থেকে 6 পর্যন্ত ম্যাথের জন্য দেখব। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু থিওরি রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো আমি এখন ইম্পর্টেন্ট ম্যাথগুলা দেখাই দিচ্ছি। চ্যাপ্টার 2তে কোন ম্যাথগুলো আমরা একটু করব। চ্যাপ্টার 2তে কিন্তু এই যে মানি মার্কেট মেথডের এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে? প্রত্যেকটা মেথড, এই যে মেথডগুলার এই যে ফর্মুলাগুলো রয়েছে, ফর্মুলাগুলো একটু ভালোভাবে দেখে যাব। এই 5টা ফর্মুলায় খুব বেশি আসে, ঠিক আছে? তার মধ্যে মানি মার্কেট, মিউচুয়াল আর প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি অর্থাৎ এসপিডিএ, এই 3টা মেথডে বেশি ম্যাথ আসে, হ্যাঁ? আর নিচের 2টাতেও আসে তুলনামূলকভাবে। এই 5টা ম্যাথ থেকেই ঘুরে ফিরে ম্যাথগুলো আসে, ঠিক আছে? তো এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন দেখব। দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি। এই যে দেখেন 17 এবং 20 সালে যে ম্যাথটা এসেছিল এটা দেখব, ঠিক আছে? এখানে এই প্রশ্নটা দেখলে এটা আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বের করতে বলছে। এই অঙ্কটা দেখলেও হবে, ঠিক আছে? এই অঙ্কটা একটু দেখবেন। তারপরে হলো এইখান থেকে এই যে ক্যাপিটাল গেইন টোটাল ইনকাম, এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে অঙ্ক, হ্যাঁ? এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে ক্যাপিটাল গেইন টোটাল ইনকাম এই সমস্ত বিষয়ে অঙ্কগুলো রয়েছে, এগুলো দেখবা। তারপরে এই যে ফার্স্ট চ্যাপ্টারে এই অঙ্কটাও রয়েছে, ঠিক আছে? হোয়েন শুড ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম, ঠিক আছে? এই অঙ্কটা একটু ভালো করে দেখলেও হবে। এই অঙ্কটা ফার্স্ট চ্যাপ্টারের জন্য যদি আসে, এগুলো আসবে, ইম্পর্টেন্ট আছে। এরপরে এই অঙ্কটা দেখা যেতে পারে এসপিডি এর কি সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি, ঠিক আছে? এই অঙ্কটা একটু দেখবা, এগুলো খুব ভালো অঙ্ক। এরপরে এই যে এই অঙ্কটাও দেখবা, এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এখানে কয়েকটা অঙ্ক দেখে গেলেই হবে, এখান থেকে এই কয়েকটা অঙ্ক দেখলেই হবে, ঠিক আছে? যারা স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও বা এই অঙ্কগুলোর ফুল ক্লাস সহ সাজেশন সহ সব কিছু পেতে চাও, দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদের জন্য এগুলো সব রেডি করে রাখছি এবং কি তোমাদেরকে খুব নামমাত্র মূল্যে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে কি বলা, চ্যাপ্টার 3 আমি বলেছিলাম 4টি পার্ট রয়েছে, তার মধ্যে 3টি পার্টে ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম পার্টটা হলো ট্যাক্স বেনিফিটস অফ ফার্মস, ক্যাপিটাল স্ট্রাকচার। এখান থেকে এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এগুলো বের করতে হয়, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এবং ভ্যালু অফ লেবার ফার্ম, ঠিক আছে? এই জিনিসগুলো বের করতে হয়, ইএটি, ইবিটি, এই জিনিসগুলো বের করতে হয়। এই ম্যাথগুলো একটু ভালো করে দেখলেই হবে, ঠিক আছে? এখান থেকে এই ম্যাথগুলো ভালো করে দেখব। এই যে ইবিটি দেওয়া আছে, এই ম্যাথগুলো একটু দেখব। তারপরে 2 নম্বর ফরম্যাটে আছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। এখানে এই যে ডিগ্রি অফ লিভারেজ, তারপরে ইপিএস, তারপরে ইনডিফারেন্ট পয়েন্ট, এই যে আইপি, ঠিক আছে? ইনডিফারেন্ট পয়েন্ট, ইপিএস বের করব, বিভিন্ন অল্টারনেটিভ থেকে ইপিএস বের করব এবং ডিগ্রি অফ লিভারেজ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখব, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখব। তারপরে প্রথম 2টা পার্ট ভালো করে দেখব, হ্যাঁ? 3.1 এবং 3.2, ওখান থেকে ম্যাথ অনেক বেশি আসে, এই 2টা পার্ট থেকেই ম্যাথ আসবে। 3 পার্টে ম্যাথ আছে, এটা হলো আদার রিলেটেড ট্যাক্স উইথ ডিটারমিনেশন অফ কর্পোরেট ট্যাক্স। এখানে এই যে দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া রয়েছে। এইখান থেকে এই ম্যাথটা একটু ভালো করে দেখে নিবা তোমরা। এই ম্যাথটা ইনকাম স্টেটমেন্টের থেকে এই ম্যাথটা একটু ভালো করে দেখে নেবা। এটা খুব ভালো একটা ম্যাথ, এই ম্যাথটা দেখে নিবা। তারপরে সর্বশেষ আরেকটি ম্যাথ রয়েছে স্টেটমেন্ট অফ শোয়িং ভ্যাট, ভ্যাট দেখানোর জন্য একটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটা একটু ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চ্যাপ্টার 3.1 এবং 3.2 মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলা একটু দেখে গেলেই হবে, ঠিক আছে? এরপরে আমরা চ্যাপ্টার 4-এ চলে যাব। চ্যাপ্টার 4-এ আলোচনা করা হয়েছে ইমপ্লিসিট ট্যাক্সেস, ক্লায়েন্টেলেস অ্যান্ড ট্যাক্স আরবিট্রেজ। এই চ্যাপ্টারটা মাস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকেও 100% ম্যাথ আসে, তবে মডেলের যে বিষয়গুলো রয়েছে, মডেলের যে ভ্যালু অফ দি ফার্ম আন্ডার মডেল, এই মেথডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখানে আরও কিছু ম্যাথ রয়েছে, এই যে ম্যাথ দেখব, কস্ট অফ ইকুইটি লিভার্ড ফার্ম, কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই জিনিসগুলো একটু ভালো করে দেখব, হ্যাঁ? এরপরে এই যে মার্কেট ভ্যালু অফ দি ফার্ম, মার্কেট ভ্যালু অফ ইকুইটি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে যে ম্যাথটা এসেছিলো, সেই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো ভালো করে দেখব।
তবে আরেকটি ম্যাথ দেখবো, এই ম্যাথটা দেখবো, এই যে হ্যাঁ, এই যে ফুললি ট্যাক্সেবল অ্যাসেট, পার্শিয়ালি ট্যাক্সেবল অ্যাসেট এবং ট্যাক্স এক্সেম্পট বন্ড যেগুলো রয়েছে, ঠিক আছে, এগুলোতে এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবো। হ্যাঁ, ওই ম্যাথ কিন্তু কয়েকবার আসছে। আরেকটি জিনিস এখান থেকে দেখব, এই যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন যেটা রয়েছে ইবিইআর, এই যে আর এফ প্লাস বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। এটা বি পার্টে আসে, 100% আসবে এটা। এই অঙ্কটা একটু ভালো করে দেখবা তোমরা। হ্যাঁ, এটা 100% আসে। এরপরে চ্যাপ্টার 5-এ চলে যাই আমরা। চ্যাপ্টার 5-এ আলোচনা করা হয়েছে নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এই যে কি বলে রিস্কলেস প্রজেক্ট এবং রিস্কি প্রজেক্ট, এই প্রজেক্টগুলার প্রথম হাফে প্রফিট হবে, সেকেন্ড হাফে কি হবে, লস হবে, এই বিষয়গুলো, এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর ম্যাথটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 1 নম্বর ম্যাথটা একটু ভালো করে দেখে নিবা। তারপরে হলো এই যে এখানে লিফো ফিফো মেথডের একটি ম্যাথ রয়েছে, এই ম্যাথটা একটু ভালো করে দেখে নেবা। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দেখে নেবা। তারপরে হলো এই অঙ্কগুলো পরের চ্যাপ্টারের অঙ্ক, এটা দেখাচ্ছি। এটা মার্জিনাল ট্যাক্স রেটে যাই একটু। চ্যাপ্টার 6-এ কি করব, এখানের এই যে মার্জিনাল ট্যাক্স রেট, ঠিক আছে। তো আমাদের এখানে এমটিআর, এটিআর, এই জিনিসগুলো দেখব। অ্যাভারেজ ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স রেট, তারপরে টোটাল ট্যাক্স ইনকাম, টোটাল ট্যাক্সেবল ট্যাক্স লায়াবিলিটি, এই রিকোয়ারমেন্টগুলো একটু ভালো করে দেখব। যেমন 2 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখব। হ্যাঁ, এখানে এই যে ট্যাক্সেবল ইনকামের একটা ভ্যারিয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। কত ইনকাম থাকলে, 2 লাখ পর্যন্ত থাকলে 10%, 7 লাখ পর্যন্ত যদি থাকে তাহলে 15%, এরপরে 15 লাখ পর্যন্ত থাকলে 20%, এইরকমভাবে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। আর একটি হলো ক্যাপিটাল গেইন রয়েছে, ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট রয়েছে। এই অঙ্কগুলো একটু ভালো করে দেখব। এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এটা যদিও 7 কলেজে 15 সালে এসেছিল, ভালো অঙ্ক, তারপরেও এই অঙ্কগুলো একটু দেখবো। হ্যাঁ, ঘুরে ফিরে এখানে এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টার তোমরা অবশ্যই করবে। লাস্টের অঙ্কটা দেখবে, 19 সালে যে অঙ্কটা এসেছিল, এই অঙ্কটা একটু দেখবে। হ্যাঁ, এই যে ডেপ্ট 35% ডেপ্ট, 65% ইকুইটি, তাহলে শেয়ার কত এবং এটার ট্যাক্স রেট দেওয়া আছে। এখানে রিটার্ন বের করতে বলছে, রিটার্ন অন ইকুইটি বের করতে বলছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে চ্যাপ্টার 7-এ ইনকাম ফ্রম স্যালারি এবং আরেকটি পেনশনের অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো একটু দেখলেই হবে। চ্যাপ্টার 8-এ কোনো ম্যাথ দেখতে হবে না, চ্যাপ্টার 8 থেকে থিওরি পড়লেই হবে। চ্যাপ্টার 7 থেকেও থিওরি পড়বা, কিন্তু ম্যাথ যদি দেখতে চাও তাহলে ওই যে স্যালারি ফ্রম ইনকাম, ইনকাম ফ্রম স্যালারি এবং আরেকটি হলো পেনশনের অঙ্ক রয়েছে। এই দুইটা অঙ্ক একটু দেখে যাও, করতে বলিনি, জাস্ট একটু দেখে যাও, যদি আসে দেখে গেলেই পারবা, ঠিক আছে। তো এই পর্যন্তই ছিল কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের সাজেশন। আশা রাখি তোমরা সাজেশনটা পেয়ে গেছো। আর যাদের সাজেশনটা ফুললি প্রয়োজন এবং এই পিডিএফগুলো প্রয়োজন, আর এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ম্যাথের সলিউশন প্রয়োজন উইথ ক্লাস সহ, ভিডিও ক্লাস সহ, যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।